আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের মেরাজ সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা আলোচনা করব মেরাজের প্রথম অংশ, ইসরা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক রাত্রিকালীন সফরের সূচনা। এই সফর শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এতে লুকিয়ে আছে বহু শিক্ষা, বার্তা এবং উপদেশ। ইসরা শব্দটি এসেছে আরবি সরা ধাতু থেকে, যার অর্থ রাতের বেলা ভ্রমণ। এটি একটি অলৌকিক রাতের ঘটনা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোরআনে সূরা বনী ইসরাঈলে ইসরার উল্লেখ রয়েছে। পবিত্র তিনি, যিনি রাতে কিছু অংশে তার বান্দাকে হারাম মসজিদ থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, যা আমরা বরকতময় করেছি, যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাই। সূরা বনী ইসরাঈল, আয়াত 1। ইসরা ও মেরাজের ঘটনাটি সংঘটিত হয় নবুয়াতের 10ম বছরে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের বছর অতিক্রম করছিলেন। এ সময় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তারপরে হৃদয় বিদারক অভিজ্ঞতার পর আল্লাহ তাকে সান্ত্বনা এবং শক্তি প্রদানের জন্য এই অলৌকিক সফরের ব্যবস্থা করেন। বুরাক ও রাত্রিকালীন ভ্রমণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের জন্য উপহার দেওয়া হয়েছিল বুরাক নামক একটি বিশেষ বাহন। হাদিসে বর্ণিত হয়েছে, বুরাক ছিল একটি জান্নাতি বাহন, যার গতি এত দ্রুত ছিল যে এটি দৃষ্টিসীমার শেষ প্রান্তে পা রাখতে পারত। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে পিঠে বসান এবং সফর শুরু হয়। মক্কা থেকে বাইতুল মাকদিসের পথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাত্রা শুরু করেন। পথে বিভিন্ন রকম বরকতময় স্থান দেখতে পান। এটি ছিল শুধু একটি ভ্রমণ নয়, বরং এক অলৌকিক অভিজ্ঞতা। বাইতুল মাকদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে নামাজ আদায়। যখন বাইতুল মাকদিসে পৌঁছান, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান সকল নবী একত্রিত হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে সম্মানের সাথে জানিয়ে দেন যে তিনি এই নামাজে ইমাম হবেন। এটি ছিল নবীদের একত্রিত হওয়ার এক অনন্য মুহূর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নামাজ আদায় করা তার নবুয়াত এবং সম্মানে এক উজ্জ্বল নিদর্শন। ইসলামের মূল বার্তা সর্বজনীন এবং সকল নবীর জন্য এক অভিন্ন, আল্লাহর কাছে সময় এবং স্থান কোনো বাধা নয়। ইসরা ছিল শুধু মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত একটি ভ্রমণ নয়, বরং এতে লুকিয়ে আছে গভীর শিক্ষা, বার্তা এবং ইসলামের বিশ্বজনীনতার প্রতীক। পরবর্তী পর্বে আমরা মেরাজের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।